হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই চেনা একটা রেসিপি আর খুব সাধারণ একটা রেসিপি। তো সাধারণত সবার বাড়িতেই এই রেসিপিটা বানানো হয়। তো চলো বন্ধুরা, আমার মতো করে আমি খুব সহজে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। তো আজকে রেসিপি ভেজ ফ্রাইড রাইস। তো চলো এই রেসিপির পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখেছো আমি খুব বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আজকে ফ্রাইড রাইসটা বানাবো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তার সঙ্গে একটু ঘি দিয়ে দিব, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো আমি প্রথমে কাজু বাদামগুলোকে ভেজে নেব, আর খুব লাল লাল করে খুব সুন্দর করে কাজু বাদামগুলো ভেজে নেব। আর কাজু বাদামটা একটু বেশি পরিমাণে রাখবে। তো এরপরে বিনস আর গাজরটা একসঙ্গেই ভেজে নেব। তো আমি এখানে দুটো গাজর নিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ আমি বিনসের বদলে এখানে ছিল বরবটি, তো বরবটিটা নিয়েছি। তো সাধারণত সবসময় বিনসটা পাওয়া যায় না, তাই প্রায় মানুষ বরবটি ব্যবহার করে। আর আমি এখানে নিয়েছিলাম 3 কাপ মতো চাল। তো এটা বাসমতি চাল নিয়েছি 3 কাপ মতো, ইন্ডিয়া গেট বাসমতি চাল। তো তোমরাও এই চালটা ব্যবহার করতে পারো। আর আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। আর এই যে মটরশুঁটিটা আমি ফ্রিজিং করে রেখে দিই দীর্ঘদিন যাবৎ। এটা মোটামুটি 6 মাস এটা ফ্রিজিং করে রাখার টিপস তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি শেয়ার করব। সব সময় এই ভেজিটেবলসটা পাওয়া যায় না, তাই না? তো বাড়িতে না থাকলে কি করবে, তো তাই ফ্রিজিং করে রেখে দিতে হয়। আর এই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট ব্যাস। এরপরে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর তাতে গোটা মশলাগুলো এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এমনি জলের মধ্যে দিতে পারো, যেহেতু আমি এই গোটা মশলাগুলো ভাতের সঙ্গে থাকলে খেতে কিন্তু অসুবিধা হয়, সেই বাছতেই হবে, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। ফ্লেভারটাও চলে আসবে, আর এগুলো মোটামুটি ছেঁকে ফেলে দিতে হবে। দিয়েছিলাম দারুচিনি, আর তার সঙ্গে এলাচ, গোলমরিচ, আর দিয়েছি লবঙ্গ। ব্যাস, এরপরে ওই জলটা গরম হতে দিয়ে দেব। আর এখানে কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু মোটামুটি ফুটে এসছে, আর জলে কিন্তু পরিমাণ মতো লবণ আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই যে চালটা আমি অ্যাড করব, আর চালটা ভাতের মতো তো ফোটাতে হবে। আর এই যে চালটা দিয়ে মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে না বসে যায়। আর আমি ঘিটা দিলাম, ফ্লেভারটা ভালো আসবে, প্লাস চালটা একে অপরের গায়ে জড়ে যাবে না আর ঘেঁটে যাবে না, যেভাবে যে একটা দোলা পাকিয়ে যায় সেই ভাবটা থাকবে না। ব্যাস, তোমরা দেখতে পাচ্ছ চালগুলো এইভাবে কিন্তু ফুটে এসেছে। আর চালগুলোকে মোটামুটি চেক করে নিতে হবে মাঝে মাঝে, যাতে বেশি না সেদ্ধ হয়ে যায়। তো চালটা ছাঁকা তোমাদের দেখাইনি, ভাতটা ওই ফেনাটা গড়িয়ে নিতে পারো, প্লাস কোনো ছাঁকনির সাহায্যে, কোনো ঝুড়ির সাহায্যে ভাতটাকে জল ঝরিয়ে নিতে পারো। আর মোটামুটি ভাতগুলোকে ঝরঝরে করে নিতে হবে। এরপরে কি করব, ভেজে রাখা গাজর, বিনস, বরবটি, আর কাজু, আর কিশমিশ, আর ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো সুগার চিনি, আর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু দারুণ লাগে টেস্ট, ফ্রাইড রাইসের যে টেস্টটা কিন্তু অসাধারণ চলে আসে। তো এগুলোকে দেখতে পাচ্ছ আমার ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। তো বলেছিলাম ভাত যখন জলে চাল দেবে তখন পরিমাণ মতো একটু ঘি বা অয়েল দিয়ে দিতে পারো, ঘির স্মেলটা কিন্তু দারুণ আসে, তাই বললাম। তো দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে কোনো একটা পাত্রে যেভাবে বিরিয়ানি হয়, স্টিম হয়, সেইভাবে কিন্তু 5 মিনিট স্টিম করে নিতে পারো। ভাতগুলো যখন মাখাবে তখন ঠান্ডা হয়ে যায় ঝরঝরে হয়ে যাওয়ার ফলে। তো এইভাবে মোটামুটি রেডি করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ফ্রাইড রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে আর দেখতেও সুন্দর লাগছে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর মোটামুটি সাধারণত
পদ্ধতিতে বানিয়েছিলাম। আর এখানে বানিয়েছিলাম আমি বেবি চিল্লি, মানে বেবিকর্নের চিল্লি বানিয়েছিলাম। তো এই রেসিপির ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখে নিবে। তো মোটামুটি এটা আমার পুরো সম্পূর্ণ ভেজ ছিল, তাই এটা বানিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আমার রেসিপিগুলো এইভাবে কিন্তু তোমরা দেখতে থাকো। আর প্লিজ আমার রেসিপি যদি অবশ্যই ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। টাটা।